নমস্কার সবাইকে। আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের পাওভাজির যে ভাজি সেটার রেসিপিটা দেখাবো, মানে আমি কেমন করে বানাই। তো আমি এখানে ইউজ করেছি আলু, ফুলকপি, মটরশুঁটি, এই ধরনের কিছু ভেজিটেবলস। এবার আপনারা কিন্তু নানান ধরনের অন্যান্য ভেজিটেবলসও ইউজ করতে পারেন, যেমন একটু মিষ্টি কুমড়ো দিয়ে দিতে পারেন, একটু ব্রকলি দিয়ে দিতে পারেন। এতে গিয়ে ভাজিটা আরও হেলদি হয়ে যাবে। আর যদি নিজের বাচ্চার জন্য বানাচ্ছেন তাহলে খেয়াল রাখতে হবে যে একটু মশলাপাতিগুলোর জন্য একটু কম করে। কিন্তু আমি যেহেতু এটাতে আমি পিহুকে খাওয়াচ্ছিলাম না, তাই আমি একটু মশলাপাতি দিয়েই রান্নাটা করেছি। এবার আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে, ওই 2-3টে হুইসেল, তাতে কিন্তু ভালো একদম সফট হয়ে যায়। আর জানেন তো, সেদিন আমি ভাবছিলাম যে আমার ঘরে সব কিছুই আছে, মানে আমার কিচেনে সব ধরনের সরঞ্জামই কিন্তু আছে, শুধু ওই যে পটেটো ম্যাশারটা নেই। তো আমি সেদিন জ্যাপটোতে করে সেই পটেটো ম্যাশারটাও কিন্তু অর্ডার করে দিয়েছিলাম। এবং সত্যি আমি দেখলাম যে গরম, অনেক সময় দেখবেন ওই যে আলু পিটিকা বা এই টাইপের যখন কিছু একটা বানাতে হয় বা ভর্তা বা যাই হোক, তখন এই যে পটেটো ম্যাশার যেটা, সেটা কিন্তু খুব ইউজফুল আমার মনে হয়েছে। কারণ এত গরম জিনিসে তো আমরা হাত দিতে পারি না। তো যার জন্যে ওইটা দিয়ে দেখলাম খুব ইজিলি কিন্তু আমি এই যে আলুগুলোকে ম্যাশ করে নিতে পেরেছি। তো এই যে আমি দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি প্রেসার কুকার থেকে আমার ভেজিটেবলসগুলো নামিয়ে নিচ্ছি। আর পিহু তো আছেই আমার পেছন পেছন। আর এটা হচ্ছে ফ্রোজেন পিস। তো আমি যেহেতু এখানে না এখন আর ওইভাবে মটরশুঁটি পাওয়া যাচ্ছে না, তাই আমি ফ্রোজেন পিস আনিয়েছি। এবং ফ্রোজেন পিসগুলোকে আর সেদ্ধ করতে হয় না, ওগুলোকে একটু সময় জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলেই কিন্তু একদম সফট হয়ে যায়। তো আমি এই যে এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি পটেটো ম্যাশার দিয়ে কিন্তু আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত ইজিলি ফুলকপি এবং আলু দুটোই কিন্তু খুব সুন্দর করে মিশ খেয়ে গেছে। আর এখানে আমি এর জন্য নুন দিইনি, কারণ যখন আমি সেদ্ধ করতে প্রেসার কুকারে দিয়েছিলাম তখন কিন্তু জলের মধ্যে আমি একটু নুন দিয়েই দিয়েছিলাম। তো এতে গিয়ে কী হয়, সবজির মধ্যে না ওই নুনটা ভালো করে ইনফিউজ হয়ে যায়। এবার আপনারা দেখতে পাবেন আমি এখানে আমার কড়াইশুঁটিগুলোও কিন্তু ইউজ করে নেব। আর কড়াইশুঁটিগুলোও কেউ ইজিলি কিন্তু এই পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ হয়ে যাবে। আর আমাদের এইটা খেয়াল রাখতে হবে যে আমরা যখন এই ম্যাশটা করছি তখন যাতে খুব বেশি আমরা স্মুথ না করি। তো কড়াইশুঁটিগুলোকে আমি খুব বেশি স্মুথ করার চেষ্টা করিনি, একটু যাতে বাইটও থাকে এই ভাজিটার মধ্যে, তার জন্য আমি এই যে এরকম করে একটু ম্যাশ করে নিলাম। আর জানেন তো, বৃষ্টি টিষ্টি যখন হয় বা যখন ওয়েদার ঠান্ডা থাকে তখন এই জিনিসটার খাওয়ার কিন্তু স্বাদই আলাদা। তবে আমাদের এখানে তো আর বৃষ্টি হচ্ছে না, আমাদের এইখানে ওই জাস্ট একটু মেঘলা করে রেখেছে। তো যাই হোক, আমি তাই ভাবছিলাম যে আচ্ছা চলো, বৃষ্টি না হলেও কি আর আছে, রান্না তো এরকম করাই যায়। তো এই যে আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের সাথে আপনারা কিন্তু এখানে একটু টমেটোও দিতে পারেন। কিন্তু যেহেতু আমার ঘরে টমেটো বাড়ন্ত ছিল, তাই আমি সেদিন আর টমেটো দিইনি। এবং আমি না যখন জ্যাপটো থেকে ওই যে পটেটো ম্যাশারটা অর্ডার করেছিলাম, আমি তখন একদম ভুলে গিয়েছিলাম যে আমার ঘরে টমেটো নেই, নাহলে আমি টমেটোটাও অর্ডার করে দিতে পারতাম। যাই হোক, তো এখন জাস্ট আপনারা দেখবেন যে আমি কিভাবে রান্নাটা করি। আর এই পার্টিকুলার রান্নাটা আপনি ব্রেকফাস্টেও খাওয়াতে পারেন, লোকজনকে খাওয়াতে পারেন, নিজের বাচ্চাকেও একটা আলাদা ধরনের একটা ব্রেকফাস্ট করে দিতে পারেন। অনেক সময় এই যে ভাজিটা, এটাকে কিন্তু আপনি স্যান্ডউইচের ফিলিং হিসেবেও ইউজ করতে পারেন। যদি নানান ধরনের ভেজিটেবলস দেন, সেই ক্ষেত্রে ভাজিটা অটোমেটিক্যালি খুব হেলদি হয়ে যায়। আর আরেকটা জিনিস যেটা আমি করি সেটা হচ্ছে যে আমি জেনারেলি কী হয়, অথেন্টিক যে রেসিপি সেটার মধ্যে কিন্তু ওরা বাটার দিয়ে তারপর রান্নাটা করে, কিন্তু আমি আর বাটার দিইনি। আমি এটার মধ্যে সর্ষ তেলেই রান্নাটা করেছি। আর তেলও দেখছেন ডিপেন্ডিং আপন আপনি কতটুকু ভেজিটেবল নিয়েছেন সেটার ওপরেই ডিপেন্ড করে যে আপনি কতটুকু তেল ইউজ করবেন বা কতটুকু বাটার ইউজ করবেন। এবার বাচ্চাদেরকে তো বাটার দেওয়াই যায়, আর যখন সার্ভ করবেন তখন তো বাটার দিয়ে সার্ভ করতেই পারেন। তো এই যে আমি কিন্তু পেঁয়াজগুলোকে মোটামুটি একটা ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজগুলো। এবারে আমি এটার মধ্যে একটু চিলি কেটে দিয়ে দেবো, লঙ্কা একটু কেটে দিয়ে দেবো, কারণ আমার খুব ইচ্ছে করছিল যে একটু স্পাইসি করি, তাই আমি বেশ কটা লঙ্কা আমি কিন্তু এখানে ইউজ করেছি।
তো এইবার আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন দেখবেন যে ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে, তখন এই সময় কিন্তু টমেটো দিয়ে দেবেন। তো আমি যেরকম বললাম যে আমার ঘরে সেদিন টমেটো ছিল না, তাই আমি আর টমেটো দিতে পারিনি, কিন্তু টমেটো দিলে অবভিয়াসলি টেস্ট আরও বেশি এনহ্যান্স হয়ে যায়। তো আমি এখন এখানে মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দেখুন আমি কি পাওভাজি মশলা ইউজ করি সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো। আর তার সাথে দিয়েছি একটু লাল লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, বাস দিয়ে কিন্তু আমার মানে এমনিতে বেস মশলা যেটাকে বলে সেটা কিন্তু আমার রেডি। এবার যেহেতু আমি বললাম আপনাদের যে এটা আমি পিহুকে দেওয়ার প্ল্যান করছিলাম না, তাই কিন্তু আমি এটার মধ্যে লাল লঙ্কা গুঁড়ো দিলাম। আর যদি আমি মানে আমার পিহুকে দিতাম বা আপনারা যদি চাইছেন যে আপনাদের বাচ্চাকে দেবেন, সেই ক্ষেত্রে কিন্তু একদমই এত মশলা দেবেন না বা লাল লঙ্কা গুঁড়োটা দেবেন না। আর আমি কিন্তু দেখালাম আমি কোন ব্র্যান্ডের পাওভাজি মশলা ইউজ করি। এই এমডিএচের যে পাওভাজি মশলা সেটা আমার মনে হয় অনেকটাই অথেন্টিক টেস্ট দেয়, তাই আমি বরাবরই ওদের পাওভাজি মশলাটাই আমি ইউজ করি। আপনাদেরকে বলছি সো দ্যাট আপনারাও এরকমই মানে এই ব্র্যান্ডেরই ইউজ করেন। আমি এটা কিন্তু কোনো ধরনের কোনো পেড প্রমোশন করছি না, আমি জাস্ট বলছি যে আমি এটার ইউজ করি, ঠিক আছে। আর এটা জানেন তো আমার এক দিদি, আমাদের তখনও বিয়ে টিয়ে হয়নি, এবার আমার খুব ইচ্ছে হয়েছে একদিন, তখন আমি করিমগঞ্জে, আমার না খুব ইচ্ছে হয়েছে একটু পাওভাজি খাই। তো তখন আমার ওই দিদি বলেছিল যে এমডিএচের যে পাওভাজি মশলা সেটা সব থেকে বেস্ট। তো তার জন্যই আমি কিন্তু এই যে পাওভাজি মশলাটা এটাই আমি ইউজ করি। আর নুন টুন আমি এখানে আর বেশি দিচ্ছি না, কারণ যেহেতু আমরা পাও দিয়ে খাবো, তাই বেশি নুন হয়ে গেলে না তখন আর মানে কি বলবো, তখন আর জিনিসটা অত টেস্টি মনে হয় না। তো এই যে আমার কিন্তু মোটামুটি এটা রেডি হয়ে গেছে বেস মশলাটা। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এটার মধ্যে আমার যে বানিয়ে রাখা মশলা কি বলে ভেজিটেবল পেস্ট সেটা আমি এখানে দিয়ে দেবো, মানে ভেজিটেবল যা আমি ম্যাশ করে রেখেছিলাম। তো এবার কিন্তু আবারও আপনাদেরকে বলছি নানান ধরনের ভেজিটেবলস কিন্তু এখানে আপনি ইউজ করতে পারেন। আলুর পরিমাণটা যদি কম করে দেন তাহলে অবভিয়াসলি জিনিসটা আরও বেশি হেলদি হয়ে যাবে। তো এই যে আমি এখন কিন্তু অনেকটা সময়ই আলুগুলোকে নাড়াচাড়া করতে হবে, কারণ যত সময় পর্যন্ত মানে যত বেশি আপনি আলুকে ভাজবেন তত সুন্দর একটা টেস্ট বের হবে। তো যার জন্যে আমি এখন এই যে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এরকমই একটা সুন্দর একটা রেসিপি কিন্তু নিজের ব্রেকফাস্টে ইনকর্পোরেট করাই যায়, যা আমি বললাম স্যান্ডউইচের ফিলিং হিসেবেও ইউজ করা যায়। তো এই যে আমার মোটামুটি কিন্তু রেডি হয়ে আসে। তো বাকি যে ভেজিটেবল ম্যাশ যা ছিল আমার কাছে সেগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবেই একটু ভালো মতন কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে মোটামুটি আলুগুলো কড়াই থেকে ইজিলি ছেড়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি গ্যাসটা অফ করে দিতে পারেন। আমি একটু বেশি সময় ধরেই কিন্তু এই কি বলে কষাই, যাতে ওই যে মশলার কোনো ধরনের যদি কোনো কাঁচা ভাব থাকে সেটা যাতে চলে যায়। অনেকে এটার মধ্যে একটু আদাও ইউজ করে, তো সেটাও দিতে পারেন। এবারে জাস্ট ফর দ্য সেক অফ ইট আমি এটার মধ্যে একটু বাটার অ্যাড করে দিয়েছি। জেনারেলি যখন আমরা বাইরে খাই পাওভাজি, তখন দেখি একদম বাটারের একটা পুরো স্তর থাকে উপরে মানে ভাসছে, কিন্তু সেই জিনিসটা দেখেই মনে হয় যে মানে কতটুকু আনহেলদি হবে, অন্তত বড়দের জন্য। তো যার জন্যে আমি একদম কমই ইউজ করেছি। তো এটাই মোটামুটি এখন কিন্তু রেডি হয়ে গেছে আমার রান্নাটা। এবারে আমি আমার কেনা আছে হোল হুইট পাও, মানে হচ্ছে আটা দিয়ে পাও মানে কিনতে পাওয়া যায় এখানে, তো আমি সেটা কিনে রেখেছিলাম। এবারে আমি ওই জিনিসটাকে একটু মোটামুটি গরম করে নেব, মানে একটু সেঁকে নেব, আর তারপর কিন্তু আমি এই যে প্লেটিংটা রেডি করে দেব। তো এই যে আমি যেরকম বলছিলাম আমি একটু সেঁকে নিয়েছি, আমি কোনো বাটার বা কিছু আমি এখানে আর দিইনি, কারণ দেখুন ব্রেড জিনিসটা ইন ইটসেলফ যথেষ্ট, মানে এটার মধ্যে কিন্তু কার্বোহাইড্রেটস যেহেতু, তাই মানে সুগার থাকবেই। আর আটা হোক আর যাই হোক, কার্বোহাইড্রেটস যেহেতু, তো সুগার তো আছেই। তো যার জন্য আমি চেষ্টা করছি যে আর এটাকে আর ক্যালোরি হাই না করতে। তো এই যে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। তো খেতে খুবই স্বাদ হয়েছিল, সেটা তো আর বলাই বাহুল্য, কারণ জিনিসপত্র সেরকম পড়েছিল, তো খেতে ভালোই হয়েছিল। যাই হোক, এইটাই হলো গিয়ে ভাজির রেসিপি। কেমন লাগলো আপনাদের আমাকে কিন্তু একটু জানাবেন।